আসসালামু আলাইকুম। ভিশন এসি প্রেজেন্টস ভিশনারি প্লেতে সকলকে আমন্ত্রণ। ইংল্যান্ডের একজন ডিফেন্ডার আছেন প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা, টু বি এক্স্যাক্ট 6 ফুট 8 ইঞ্চি। তাকে 10 মিনিটের জন্য টমাস টুকেল মাঠে নামান এবং তার কাজটা থাকে মূলত ক্লিয়ারেন্স করা। লাস্ট 2টা ম্যাচে তিনি 9টা ক্লিয়ারেন্স করেছেন এবং 2টা ম্যাচেই তিনি আসলে মূলত মাঠে নেমেছিলেন 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের জন্য মাঠে নেমে 9টা ক্লিয়ারেন্স করা, বিশেষ করে মেক্সিকোর সঙ্গে যে ম্যাচটাতে, সেই ম্যাচটাতে আমরা দেখেছিলাম 7টা ক্লিয়ারেন্স তিনি করেছিলেন। হি ইজ ভেরি ডেঞ্জারাস, খুবই আন্ডাররেটেড। তাকে নিয়ে খুব বেশি কথাবার্তা হবে না, তাকে নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে না, কিংবা প্ল্যানের জায়গাটা তো বিভিন্ন সংবাদ মাধ্যম যখন প্ল্যান নিয়ে কথা বলবে যে ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা কোন প্ল্যান নিয়ে নামবে, তখন এই প্লেয়ারের কথাটা আসলে খুব বেশি বলবে না। তবে অ্যাজ আ প্রফেশনাল টিম আর্জেন্টিনা অবশ্যই তাকে নিয়ে চিন্তা করছে এবং তাকে নিয়ে চিন্তা করবে। বিশেষ করে তিনি যেহেতু শেষের দিকে নামেন এবং শেষের দিকে আর্জেন্টিনার যে প্লেয়িং প্যাটার্নটা থাকে, আমরা জানি যে একদিক থেকে নিকো গঞ্জালেস উইঙ্গার অ্যাটাকটা প্রোভাইড করার চেষ্টা করেন, মেসি একটু ডান পাশের দিকে সরে যান এবং শেষের দিকে মেসিকে অনেকাংশেই দেখা যায় যে একটু ওয়াইডার স্পেস থেকে তিনি বিল্ড আপ করার চেষ্টা করেন, ক্রস করার চেষ্টা করেন। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা মোটামুটি 4 জন প্লেয়ারকে নামিয়েছিল যারা একদম ফরওয়ার্ডে, ইভেন লম্বা প্লেয়ারও সেই জায়গাটা ছিল, পেনাল্টি এরিয়ার ভেতর একটা ওভারলোড ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন। এবং R32 রেফ্রিজারেন্ট শীতল রাখবে ঘর, সাথে হবে স্মার্ট ইলেকট্রিক কনজাম্পশন। ভিশন ক্রাফটিং হ্যাপিনেস। ঠিক এই জায়গাটাতেই এই প্লেয়ারটা একটা বড় প্রভাব বিস্তার করতে পারবেন বলেই মনে হয়। এর আগের ম্যাচে তিনি 9 মিনিটের জন্য মাঠে নেমে 3টা ক্লিয়ারেন্স দিয়েছিলেন, তার আগের ম্যাচেও তিনি 7টা ক্লিয়ারেন্স দিয়েছিলেন। সব কিছু মিলিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই প্লেয়ারটার হাইটের অ্যাডভান্টেজটা এবং যেইভাবে আসলে অ্যাগ্রেসিভ প্লেটা তিনি করেন, বিশেষ করে এরিয়াল বলগুলোতে, যে বলগুলো এরিয়াল আসে সেই এরিয়াল বলগুলোতে যে ডমিনেশনটা তিনি করেন শেষের 10 মিনিটে নেমে, ডেফিনেটলি ইংল্যান্ড তাকে ব্যবহার করতে চাইবে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা বলবো, সেটা হচ্ছে সেট পিসের সময়টা। প্রথমত আর্জেন্টিনার সেট পিসের সময়টা, এই সময়টাতে রুখে দেওয়ার জায়গাটা আমরা জানি যে আর্জেন্টিনা কিন্তু কর্নার পজিশন থেকে সাম্প্রতিক সময় 3টা গোল করেছে এবং নেয়ার পোস্টটাকেই তারা টার্গেট করে। সেই জায়গাটায় এই প্লেয়ার যেমন না গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, ঠিক তেমনিভাবে শেষের দিকে ইংল্যান্ড যদি কোনো সেট পিস পায়, সেই সেট পিসটাকে কাজে লাগাতেও কিন্তু এই 6 ফুট 8 ইঞ্চির ড্যান বার্ন তিনি একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। এখন তাকে নিউট্রালাইজ করার জন্য আর্জেন্টিনা কি করবে, লিওনেল স্কালোনি কি করবেন, ডেফিনেটলি তার তো অবশ্যই প্ল্যান থাকবে, তিনি সেই প্ল্যানটা ইউজ করবেন। এটাই দেখতে চাইবো যে এই ম্যাচটাতে আসলে এই ড্যান বার্নের প্রভাবটা কিছুটা হলেও কতটুকু প্রভাব বিস্তার করতে পারে এবং লিওনেল স্কালোনি কিভাবে ড্যান বার্নের প্রভাবটা নিউট্রালাইজ করার চেষ্টা করেন। দর্শক, এই ড্যান বার্নের খেলা কি আপনারা দেখেছেন কিনা, আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।